আবরারের মতো কেউ এত নির্মমভাবে নিষ্ঠুর হত্যা শিকার হয়, তখন তো সেই মা ভুলতে পারে না। কোনো মাকে যেন আমার মতো সন্তান হারাতে হতে না হয়, কোনো মা তার সকল আশাকাঙ্ক্ষার জন্য চিরতরে যেন কবরস্থানে দিয়ে না দেয়, কোনো ভাই যেন তার ছোট ভাইয়ের আশাকাঙ্ক্ষাকে জীবনে মাটির নিচে না দিয়ে দেয়। আমি সেই মা হিসেবে আমি আপনার সবাইকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকটা ছাত্রকে আপনারা আপনাদের নিজেদের সন্তানের মতো দেখেন। আজকের রায়ে আমি, আমার পুরো পরিবার, সেই সাথে আমি জানি আমার এলাকাবাসী, দেশবাসী সবাই সন্তুষ্ট। এই রায়ের প্রতি আমরা সবাই সন্তুষ্ট, আর আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে এই রায়টা কার্যকরী করা হোক। পূর্বের 3 জন আসামি পলাতক ছিলেন, ওই 3 জন, এবং 5ই আগস্টের পরে 1 জন পলাইছে, সবাই আপনারা জানেন। আমরা হয়তো এই যখন আজকে যে রায় হলো তার যখন আপিল শুনানি চলছিল শেষ দিনে আমরা জানতে পারছি যে 5ই আগস্টের পরে 1 জন আসামি পালাইছে জেমি নামে। তা আমরা এই বর্তমান আইন প্রশাসন যারা বর্তমান প্রশাসনের যারা আছেন তাদের কাছে আমাদের দাবি এইটাই, পূর্বের 3 জন এবং যে 6ই আগস্টের 5ই আগস্টের পরে যে পালাইছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য গ্রেপ্তার করা হয়। তারা যেখানেই থাক সেখান থেকে তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদের প্রতি যে রায় আছে ওইটা যেন কার্যকারী করা হয়। আর সেই সাথে আমরা এটা বলতে চাচ্ছি যে আজকে যে আবরার হত্যার রায় আজ 6 বছর পরে হয়েছে, তো সেই সঙ্গে আমাদের আর একটা দাবি থাকবে যে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবরারের মৃত্যুর আগেও বিভিন্ন র্যাগিং ছিল, বিভিন্ন ছেলেমেয়েদের উপরে বিভিন্ন অত্যাচার করা হতো। আবরারের হত্যার পরে হয়তো বুয়েটে হয়তো বন্ধ ছিল রাজনীতি বা সেখানে কোনো নেই, কিন্তু এখন আমরা জানি দেশের আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনও সেই র্যাগিং চলে, সবার উপর অত্যাচার করা হয়। তো এখন সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রশাসনের দায়িত্বে আছেন এবং যে সমস্ত যাদেরকে বলা হয় মানুষ শিক্ষার কারিগর, তারা ওখানে যে মানুষ শিক্ষার কারিগর হিসাবে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আবরার যেমন আমার সন্তান, আজকে আবরারের জন্য আমার সারা দেশবাসী কষ্ট পাচ্ছে, তাদের তাদের সমস্ত কষ্টের সময়, আবরারের কষ্টের সময় এদেশের সাধারণ জনগণ, সাংবাদিক, আইনজীবী, প্রশাসনে যারা আসেন সবাই, সাধারণ ছাত্র সবাই যেমন সাথে ছিলেন, আমি তাদের সাথে করেই বলতে চাই যে সবাই এক আবরারের মা হিসাবে আমি সবার কাছে বলতে চাচ্ছি, সবার পক্ষ থেকে বলতে চাচ্ছি যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন আর এই রকম কোনো কারোর উপরে কোনো নির্মম অত্যাচার নির্যাতনের শিকার হতে হয় না, কারোর উপর কোনো র্যাগিং না হয়, কোনো রাজনীতির কোনো দল যেন না থাকে, যাতে রাজনীতি থাকলেই সেখানে অত্যাচার হবে, ছেলেমেয়েরা নিপীড়িত হবে, নির্যাতিত হবে। এই জন্য আমি সবার কাছে আপনাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, আপনারা ওই স্টুডেন্ট যারা ভর্তি হয় তাদেরকে স্টুডেন্ট হিসাবে না দেখে আপনারা আপনাদের সন্তানের মতো দেখেন, আপনারা তাদেরকে আপনার সন্তানের জায়গায় তাদেরকে বসিয়ে দেখে তাদের জন্য আপনারা যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এরকম আর না হয়, এইটাই থাকবে আমার কাছে অনুরোধ, যাতে কোনো রাজনীতিভুক্ত না হয়, কারোর উপরে কোনো নির্যাতন না হয়, কাউকে যেন অকালে জীবন দিতে না হয়, কোনো মাকে যেন আমার মতো সন্তান হারাতে হতে না হয়, কোনো মা তার সকল আশাকাঙ্ক্ষার জন্য চিরতরে যেন কবরস্থানে দিয়ে না দেয়, কোনো ভাই যেন তার ছোট ভাইয়ের আশাকাঙ্ক্ষাকে জীবনে মাটির নিচে না দিয়ে দেয়। আমি সেই মা হিসেবে আমি আপনার সবাইকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকটা ছাত্রকে আপনারা আপনাদের নিজেদের সন্তানের মতো দেখেন, তাদের প্রতি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। এটাই আমি শুধু মা হিসাবে, সারা ছাত্রদের মা হিসাবে আমি সবার কাছে, সব শিক্ষা প্রতিষ্ঠানের কাছে যারা প্রশাসনে আসেন তাদের কাছে অনুরোধ করব আপনারা এইগুলো কার্যকরী করেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আর আমার আবরারের মতো কাউকে জীবন দিতে না হয়, কারোর উপর যেন এইভাবে অমানবিক অত্যাচার না হয়, আপনারা অন্তত পক্ষে একজন পিতা হিসাবে সবার কাছে দেখেন। আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব। জয় মা সন্তান হারাছে সেই শুধু বোঝে সন্তান হারানোর কী কষ্ট, কারণ আমরা অনেকে জানি পিতা মাতা যখন বয়স হয় চলে যায়, আমরা জানি এটা আমাদেরকে মানসিকভাবে মেনে নিতে হয় যে বাবা মা মারা যাচ্ছেন, তাদের বয়স হয়ে যাবেন, কিন্তু যখন পিতা মাতার সামনে একজন সন্তান চলে যায় তখন এটা কখনোই মানা যায় না, কারণ সন্তান আর পিতামাতা হারানো কষ্ট অনেক দূরত্ব। কারণ পিতা হারানো বা মা হারানো আমাদের এটাই থাকে যে তাদের বয়স হতে তারা চলে যাবে, কিন্তু একজন মায়ের সামনে যখন একটা সন্তান চলে যায় তখন মা এটা বুঝতে পারে না। মা তো জানে যে সন্তান তো
আমার, আমি আছি, কেন সে চলে যাবে? কোনো মা চায় না। আর বিশেষ করে যে আবরারের মতো কেউ এত নির্মমভাবে নিষ্ঠুর হত্যার শিকার হয়, তখন তো সেই মা ভুলতে পারে না। কারণ আমরা জানি মৃত্যু মানুষের আসবেই, কারণ এটা অবধারিত, এটা কারোর কোনো হাত নেই, কারণ মহান রাব্বুল আলামিন যা লিখছে হবে। কিন্তু তবু চাই সেই মৃত্যুগুলো তো স্বাভাবিক হতে হয়। কারণ এই যে আমার আবরারকে যে 6 ঘন্টা ধরে এত নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, তার আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে অনেক ছেলে মেয়েদের উপরে এইভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। তো এখন আমি চাই যে আমার আবরার হত্যার মধ্যে দিয়ে যেন এই নির্মম, এই যে মানুষের উপরে, ছেলে মেয়েদের উপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্যাতন হয়, এই আবরারের হত্যার মধ্যে দিয়ে যে এটার জন্য এখানে সমাপ্তি ঘটে, এর জন্য পুনরাবৃত্তি না ঘটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এইটাই আমি সবার কাছে অনুরোধ করব।